করছি তোমাকে, তুমি ফোনটা তুলছো না কেন? তুমি কোথায় আছো, কোথায়? এই তো আমি মুদিখানার দোকানে আছি, জাপানি তেল কিনছি। এই শোনো, জাপানি তেল কিনতে হবে না, ঠিক আছে? আমার ঘরে সরষের তেল আছে, ওই তেলে হয়ে যাবে। ও বাল কিনতে হবে না, অনেক দাম। ও মারা যতই দাম হোক তাও আমি কিনবো, ওই তেলে মারা কাজ করে আরাম বেশি, স্লিপ হয় বেশি মারা। আচ্ছা বেশ, ঠিক আছে, নাও একটা ছোট দেখে নাও, বেশি বড় নিতে হবে না, ঠিক আছে? বড়া ছোট তেল নিলে হবে না, তুই যা বানার বাল জিনিস বড়া, ও একবারে ঢেলে দিলেই চুঁ করে টেনে নেবে বড়া। একটু বড় দেখে নিয়ে বুঝলি তো, দুবার তিনবার লাগানো হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাই নাও, দিদি নিয়ে তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? সন্ধ্যা 7:30-8টার মধ্যে চলে আসবে। ও বাড়ি আসবে নাকি সারা রাত? ঠিক আছে ঠিক আছে, আমি তার আগেই চলে যাবো, সন্ধ্যে 7:30 আর আগেই চলে যাবো, ঠিক আছে? তুমি সবসময় রেডি হয়ে থাকবে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখলাম, তুমি তাড়াতাড়ি আসবে জানো। আজকে আমার একটু আরাম হইতে হবে অনেকদিন পরে। মোবাইলটাও চার্জ নেই, মোবাইলটা চার্জে বসাই। আজকে বড়া রাতে খাটের পায়া মায়া ছাড়িয়ে দেবো বড়া, দুটান গ্যাজা মাজা খেয়ে লিগা রেডি হয়ে থাকি গা। পায়েল, তোমার স্বামীকে তুমি চিরদিনকার মতো ছেড়ে দিয়ে চলে যাবে তো? আমার সাথে বিয়ে হওয়ার পরে ওর কথা আর কখনো তুমি মনে করবে না তো? তুমি না না, ওর কথা কিসের জন্য আমি মনে করব? তা ওর সাথে তুমি সংসার করতে চাইছিই না। কে দরজা খটখট করছে মনে হচ্ছে? তাই তো, দরজায় তো মুচকে ঠুকছে মনে হচ্ছে, দেখি দাঁড়াও তো। কে বাইরে? দরজা ঠুকছো কে তোমরা? এত রাত্রে আবার কার আইলো রে বড়া? আমি তোর ভাতার রে পচা। হ্যাঁ গো, এখন তাহলে কি হবে গো? ও বাড়ি চলে এসেছে গো। তুমি যে আমাকে বললে পায়েল তোমার স্বামী তোমার বন্ধুর বাড়িতে পার্টি করতে গিয়েছে, তাইলে আবার এলো কিসের জন্য? আমি কি করে বলবো? ও তোমাকে সেটাই বলে যে আমি সারা রাত বাড়ি আসবো না। বড়া সব ফেসে গেলাম বড়া, এবার কি হবে তাহলে? এবার তো কেলানি চেটে আমার ঘর অন্ধকার করে দেবে মেরে ওরা। এই বন্ধু, তোমার বউ বড়া দরজা খুলতে এত দেরি করছে কেন? সেটাই তো বড়া বুঝতে পারছি না, কেন খুলছে না? লাগিয়ে দেয়নি তো বড়া, পার ভইরে বসে নাই তো আবার। সুবীর ভাইকে মারবো কোন আবার আজে বাজে কথা বলি, চুপ। এই মাগি, দরজা খুলবি না দরজা ভাঙবো? কোনটা করবো? শুনো, তুমি মন খারাপ করো না, তুমি কোনো টেনশন করো না, তুমি এখানটা একটু লুকাও, ঠিক আছে? ওই জায়গায় একটু লুকিয়ে থাকো, আমি দরজাটা খুলছি, আমি ঠিক ম্যানেজ করছি, ঠিক আছে? তুমি কোনো মন খারাপ করো না জানো। পায়েল, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো না তো? ছি ছি ছি, তুমি এসব কি বলছো গো? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ফাঁসাবো কেন গো? ঠিক আছে, আমি ধরা পড়ে গেলে তুমি যেন বাঁচাবে, আজকে তোমার হাতেই আমার জীবন, আমি ওইখানটা লুকাচ্ছি গিয়ে, ঠিক আছে? তুমি দরজাটা খুললে দিয়ে ব্যবস্থা করে যা হোক। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি লুকাও তুমি। বাল সব ফেঁসে গেলাম মারা রে। কিরে, তুই দরজাটা খুলতে এত দেরি করলি কেন? হ্যাঁ, ঘুমিয়ে গেছিলাম। এত তাড়াতাড়ি তো কোনোদিন ঘুমোস না। আজকে আমার ঘুম লেগেছিল। ছেলেটা কইবে, তাকে দেখতে পেয়েছি না কেন? লুকিয়ে আছে মনে হয় কোনো জায়গায়। তুই ছাড়া আর তোর ঘরে কি আছে? কে? কেউ নাই, আমি একাই আছি, আবার কে থাকবে? মিথ্যা কথা বলবি না, ঠিক আছে? আরে ও যা বলছে বলুক বড়া, ঘরটা চেক করে দেখ না, তাহলেই তো হবে। হ্যাঁ বড়া, উস্তাদ ঠিকই বলছে, ঘরটা চেক করে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখতো একবার চেক করে দেখতো। উস্তাদ, এখানে যেন কে বসে আছে দেখো দেখিনি। বাইক হইলে এখান থেকে। এই ফাদা বেটা, উঠে ওখান থেকে। দুধ মারানির ভয়ে সাহস কত বড় রে, হ্যাঁ? ঘরের ঘরে ঢুকে পড়েছে রাত্রে। কিরে গুদমারানির ছোড়া, পচার বউকে শ্বশুরি দিছিলি নাকি তুই? না না, শ্বশুরি দিনি, পচা ছিল না, তাই ওর বউয়ের সাথে একটু দেখা করতে এলাম। কি বললি গুদমারানির ভাই? তুই পচার বউকে শ্বশুরি দিতে এলি? হ্যাঁ, সুবিরে বাচ্চা, আর শ্বশুরি দেওয়ার জায়গা পাসনি তুই? খানকি ছেলে। আমার অন্যায় হয়ে গেছে ভাই। এই গুদমানি ভাই, অন্যায় কি বে চুদির ভাই? পরের বউকে কাটি করতে এসেছিস, আবার অন্যায় কি? হ্যাঁ চুদির ভাই, পচা বোকা ভাল মনে ছেলে পেয়েছিস, পচার বউটাকে পটিয়ে পাঠিয়ে নিয়েছিস, দেখুন পচার বউটাকে নিজের বউয়ের মতো ইউজ করছিস নাকি? হ্যাঁ, এই শালা বাবু এইদিকে টাকা। তুই চুদির ভাই আমার ফুলের মতো পবিত্র বইয়ের গায়ে হাত দিলি, হ্যাঁ? আরে খানকি ছেলে, আমি ওই মেয়েটাকে বিয়ে করেছি আগে 2-3 বছর হয়ে গেল। আমি ওই মেয়েটার গায়ে ঝপটা ফাঁদ দিতে চাই না, আমি দেখি মালটা কোন টাটকা আছে থাকুক। আমি বেশি টিপাটিপি করলে টুপসি যাবে বলে আমি বেশি হাত দিই না, আমি দেখি আর ঘুমিয়ে থাকি, দেখি আর শুয়ে থাকি, যাতে আমার মালটা খারাপ না হয়ে যায়। আর তুই খানকি ছেলে কোথা থেকে এসে হাত দিয়ে হুটকে দিয়ে তার গোষ্ঠীর গানে মেরে দিলি, সুইরের বাচ্চা। ওইখানেই তো তুমি বড় ভুলটা করে ফেলেছো, ওই দেখো আর শুয়ে পড়ো বলে গায়ে হাত মার দাও না, লড়াচাড়া করো না, বউ মনে করে তুমি ওকে ভালোবাসো না, সেই জন্য। এই খানকি ছেলে, ওর বউকে ভালোবাসবে না বাসবে সেটা ওর ব্যাপার, তুই তা বলে ওর বউকে লাগাইতে আসবি? হ্যাঁ সুইরে বাচ্চা। এই ও গুদমানি ভাইয়ের সাথে এত কথা বলার দরকার নাই তো, গুদমানি ভাইকে উল্টো পাল্টা মার দে তো চুদির ভাইকে। কি রে শোনা বউ, তোকে আমি কত ভালোবাসি, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? মার মার মার, সুইরে বাচ্চাকে মারতে শুরু করে দে। মারছি তাহলে চুদির ভাইকে। হ্যাঁ মার মার মার।
গুদমারানির ভাইকে এমন মাছ দে তোরা, ঠিক আছে, যেন 32 দিন ওর হাগা বন্ধ হয়ে যায়, যদি ভাই যেন হাইতে না পারে, এত মাছ দিবি শালোকে। ঠিক আছে উস্তাদ। পরের বউকে লল দিলে খুব ভালো লাগে না গুদমারানির ভাই। এরা দেখছেন ভাই মাছ বলে।